50 রিয়াল, যেটা আল আকসার ছবি। সৌদিয়ানরাও আল আকসাকে ভালোবাসে মন থেকে, হৃদয় থেকে। কিন্তু সমস্যার বিষয় কি, আমি এক সৌদিয়ানকে প্রশ্ন করলাম যে দেখ, তোরা দেখতেছিস, শুনতেছিস, বুঝতেছিস যে ফিলিস্তিনের কি অবস্থা, তারপরে তোরা কেন ফিলিস্তিনের পাশে থাকছিস না? সব থেকে শক্তিশালী দেশ মুসলমানদের মধ্যে তো সৌদি আরব, সবাই বিশ্বাস করে, মানে মনে প্রাণে। কিন্তু তোরা কেন এমন করতেছিস? সে আমাকে প্রশ্নের জবাবে বলল, দেখ, সবাই ভালোবাসে, কিন্তু তাদের পেছনে, ইসরায়েলের পেছনে শক্তিশালী দেশ আমেরিকা আছে, আরো কিছু বড় বড় রাষ্ট্র আছে, তাদের সাহায্য করছে। কিন্তু সৌদির পিছনে কেউ নাই। হয়তো পারে মুসলিম দেশ, ছোট ছোট রাষ্ট্র সব, কিন্তু একতা নাই। আজকে ফিলিস্তিনকে হামলা করতেছে ইসরায়েল, আমেরিকা সব যুক্ত হয়ে, কেউ পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। বাই চান্স কখনো যদি সৌদি আরব তার প্রতিকার করে, প্রতিরোধ করে, তাহলে দেখা যাচ্ছে মসজিদে কাবা শরীফ, আমাদের পবিত্র মক্কা ভূমি, সেখানে বা মদিনাতে দেখা যাচ্ছে হামলা হতে পারে। কিন্তু এই হামলার কারণে আজকে যেমন আল আকসার আল আকসার পিছনে, ফিলিস্তিনের পিছনে কেউ নাই, কেউ পাশে দাঁড়াচ্ছে না, তেমন হতেও পারে সৌদি আরবের পিছনেও কাউকে নাও পাইতে পারে। হয়তো বা এই কারণে সৌদি সরকার এরকম কোনো উদ্যোগ নিতেছে না। ইনশাল্লাহ সে আরেকটা কথাও বলে যে আহ কাবা শরীফ যখন ইহুদিরা দখল করে, তখন আল্লাহ পাক তার কাবা ঘর নিজেই রক্ষা করছিল। তখনকার মানুষের ইমান মজবুত ছিল, ইমান মজবুত থাকার কারণে হয়তো আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করছে, এরকম শুনছে সে বলে। হয়তো ফিলিস্তিনের, যদি ফিলিস্তিনিদের ইমান মজবুত থাকে এরকম, ইনশাল্লাহ আল আকসা আল্লাহ রক্ষা করবে।